আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব অনেক গুরুত্বপূর্ণ 10টি বিপরীত শব্দ, যা ইতিপূর্বে বিভিন্ন পরীক্ষায় এসেছিল। এরকম 10টি গুরুত্বপূর্ণ আমরা দেখব। সর্বপ্রথম আমরা কি দেখব? বিপরীত শব্দ। সংশয়ের বিপরীত শব্দ কি? 4টে অপশন আছে: বিস্ময়, প্রত্যয়, দ্বিধা, নির্ভর। এটা অনেকবার এসেছিল আমাদের চাকরি পরীক্ষায়। এর ভিতরে অন্যতম 11তম বিসিএস পরীক্ষায় আসছে, ইসলামী ব্যাংক, কৃষি উন্নয়ন কর্পোরেশন, এমনকি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছিল। তো সংশয়ের বিপরীত শব্দ কি? সংশয়ের বিপরীত শব্দ প্রত্যয়। সংশয় মানে সন্দেহ, দ্বিধা বা অনিশ্চয়তা। তার বিপরীতে প্রত্যয়ের শব্দার্থ নিশ্চয়তা, বিশ্বাস। অতএব সংশয়ের বিপরীত শব্দ প্রত্যয়। সৌম্যের বিপরীত শব্দ কি? এটা কয়েক নিয়োগ পরীক্ষায় এসেছে। তার মধ্যে অন্যতম রেলওয়ে সরকারি লোকোমোটিভ মাস্টার পরীক্ষা, 13তম বেসরকারি শিক্ষক নিবন্ধন, উপজেলা থানা একাডেমিক সুপারভাইজার, জনতা ব্যাংকের মতো চাকরি পরীক্ষায় এসেছে। বোঝা যাচ্ছে কতটা গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ। সৌম্যের বিপরীত শব্দ কি? কঠিন, উদ্যত, উগ্র বা শান্ত। যেহেতু আমরা জানি সৌম্য মানে শান্ত বা সুন্দর, অতএব সৌম্যের বিপরীত শব্দ হবে উগ্র। ক্ষীয়মানের বিপরীত শব্দ অনেকবার এসেছে। তার ভিতর 25তম বিসিএস পরীক্ষাও এসেছে, পল্লী উন্নয়ন বোর্ডও পরীক্ষায় এসেছে, থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মতো পরীক্ষাও এসেছে। তো এটা অনেক গুরুত্বপূর্ণ। ক্ষীয়মানের বিপরীত শব্দ কি? এটা দুইটা, এই জায়গায় যা অপশন থাকে তার ভিতরে দুইটাই হয়। তার ভিতরে বেশিরভাগ বইয়ে দেওয়া আছে বর্ধমান, কিন্তু আমরা জানি ক্ষীয়মান শব্দের অর্থ হচ্ছে ক্ষয় হচ্ছে এমন, আর বিপরীতে বর্তমান অর্থ বৃদ্ধিশীল, বর্ধিষ্ণু বা বাড়ছে এমন। অতএব কোনো কোনো জায়গায় বর্ধিষ্ণু উল্লেখ আছে, অতএব দুইটাই রাইট। কিন্তু বর্ধমানটাই বেশি অ্যাকসেপ্ট। বেশিরভাগ বইয়ে ক্ষীয়মানের বিপরীত শব্দ বর্ধমানই দেওয়া আছে। চতুর্থত আমরা রজু শব্দের বিপরীত শব্দ কি তা দেখব। এটাও জনতা ব্যাংক, সোনালী ব্যাংক সহ অনেক পরীক্ষা এসেছে। তো রজু এর বিপরীত শব্দ বঙ্কিম। রজু মানে হলো সোজা, আর বঙ্কিম মানে হলো বাঁকা। অতএব রজু এর বিপরীত শব্দ বঙ্কিম। মনীষার বিপরীত শব্দ কি? এটাও কয়েকটা নিয়োগ পরীক্ষায় এসেছে, এটাও গুরুত্বপূর্ণ। মনীষা শব্দের অর্থ হলো প্রতিভা, প্রজ্ঞা, তার বিপরীতে হবে নির্বোধ। অতএব মনীষার বিপরীত শব্দ নির্বোধ, যার মানে বোকা। নেতিবাচকের বিপরীত শব্দ খুবই সহজ, এটা আমরা সবাই জানি। নেতিবাচক মানে হলো ইতিবাচক। 7 নম্বরের তাপের বিপরীত শব্দ কি? এটাও বিসিএস পরীক্ষার মতো পরীক্ষায় এসেছে। তাপের বিপরীত শব্দ হলো সত্য। তাপ মানে উত্তাপ, গরম, আর সত্য মানে হলো বাষ্প বা আর্দ্র, সেতে। চপল, এটাও অনেকগুলো পরীক্ষায় এসেছে। চপলের বিপরীত শব্দ কি? ঠান্ডা, রাশবাড়ী, গম্ভীর, চালাক বা সরল কি হতে পারে? কিছু কিছু পরীক্ষায় অপশন থাকে রাশবাড়ী, তখন আমাদের অ্যান্সার হবে রাশবাড়ী। কিছু কিছু পরীক্ষায় ছিল গম্ভীর। দুইটার যেটাই থাকুক ওইটাই সঠিক অ্যান্সার। আমরা রাশবাড়ী থাকলেও রাশবাড়ী অ্যান্সার করব, গম্ভীর থাকলেও গম্ভীর অ্যান্সার করব। ঐহিকের বিপরীত শব্দ কি? এটাও কয়েকটি পরীক্ষায় এসেছে। ঐহিক মানে ইহলোক, এই পৃথিবীর যেই কাল, ওইটাই কি ঐহিক বোঝাচ্ছে। আর বিপরীতে মানে পারত্রিক, পরলোক বা পরকাল বোঝাচ্ছে। অতএব ঐহিকের বিপরীত শব্দ হলো পারত্রিক। আকুঞ্চন শব্দের বিপরীত শব্দ কি? এটাও কয়েকটি পরীক্ষায়, একাধিক পরীক্ষায় এসেছে। আকুঞ্চন শব্দের অর্থ হলো সংকোচন, তার বিপরীত শব্দ অর্থাৎ হবে প্রসারণ। আকুঞ্চন শব্দের অর্থ প্রসারণ। আশা করি এই 10টি বিপরীত শব্দ পড়লে
অন্ততপক্ষে একটি কমন পড়ার সম্ভাবনা রয়েছে। আমরা আগামী পর্বে আরও 10টি বিপরীত শব্দ দেখব, গুরুত্বপূর্ণ, যেগুলো প্রায় পরীক্ষায় আসে। এরকম বিপরীত শব্দ বা গুরুত্বপূর্ণ যেগুলো চাকরি পরীক্ষায় আসে, এর জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।